यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान करम, तालिबान उलूम नबुव्वत, বিভিন্ন মহল থেকে আগত মেহমানান আযম, বিরাদরান ইসলাম, দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, আল্লাহ রাব্বুল কারীম এই ফিতনার জামানায়, এই প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত স্থানের চেয়ে সবচেয়ে দামি স্থান আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার, দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আমি সূরা বাকারা থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে চমৎকার থেকে চমৎকার আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনার ভিতরে যদি চলতে পারি তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায়ও সম্মান দান করবেন, আখিরাতেও সম্মান দান করবেন, কবরেও সম্মান দান করবেন, মানুষের মাঝেও সম্মান দান করবেন, ফেরেশতার মাঝেও সম্মান দান করবেন, নবীদের মাঝেও সম্মান দান করবেন। কিয়ামতের ময়দানের হাজার হাজার লক্ষ কোটি মানুষের মাঝে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, মর্যাদা দান করবেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদাররা, যখন তোমরা ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে, ইসলামের ভিতরে যখন তোমরা প্রবেশ করেছো, সুতরাং আখ্যানে প্রবেশ করলে কোনদিন খাঁটি মুসলমান বলতে পারবে না, খাঁটি মুসলিম বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে যখন তুমি দাখিল হয়েছো, পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের ভিতরে যেহেতু তুমি দাখিল হয়েছো, সেহেতু তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। পুরাটাই ইসলামের জন্য, ইসলামের হুকুম আহকাম পুরাটাই মান্য করো।
কিছু অংশ মানবা, কিছু অংশ কুফরি করবা, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে 4 শ্রেণীর মানুষ বাস করে। কয় শ্রেণীর মানুষ? আমাদের সমাজের ভিতরে 4 শ্রেণীর মানুষ বাস করে। এই 1 শ্রেণীর মানুষ হলো এই, যারা বাহ্যিক ভাবে এবং আভ্যন্তরীণ ভাবে উভয়টা দুনিয়ামুখী। কথাগুলো খেয়াল করবেন। তাফসীরে জালালাইনের ভিতরে বলে, এই আয়াতের তাফসীরের ভিতরে যে 4 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো এই, যারা আভ্যন্তরীণ ভাবেও দুনিয়ামুখী এবং বাহ্যিক ভাবেও দুনিয়ামুখী, অর্থাৎ তার অন্তরে আর তার বাহ্যিক ভাবে দুই অবস্থায় সে দুনিয়ামুখী, দুই অবস্থায় দুনিয়ামুখী। এই জাতীয় যদি লোক দেখতে চান, সাধারণত এই জাতীয় লোকগুলা দেখবেন বড় কোন পর্যায়ের বড় কোন নেতা যদি মারা যায়, ওই মারা যাওয়ার পরে যখন জানাজায় দাঁড়ায়, ওই জানাজায় দাঁড়াইলে এই দুনিয়া এবং আখিরাত, দুনিয়ামুখী আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ওই ধরনের মানুষগুলো ওইখানে দেখা যায়। তার কারণ হলো এটা, আপনারা অনেক সময় জানাজার সময় ওই পরিস্থিতির মধ্যে আমরা দেখি যে এই আভ্যন্তরীণ এবং দুনিয়া, আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে উভয়টা যে দুনিয়ামুখী, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না? ইসলামের সাথে যার কোনো সম্পর্ক নাই, মুসলমানিত্ব তার সাথে যার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র নামকে অর্থে মুসলমানের ঘরে জন্মাইছে, 7 থেকে 8 বছর বয়সে থেকে চেন কাটায় দিছে, নামকে অর্থে মুসলমান হয়েছে। এই জানাজায় তাদের দেখা যাবে কোন হিসেবে বললাম, জীবনে তো নামাজ কালামের ধারে কাছেও নাই, ঈদের নামাজের ধারে কাছেও নাই, সম্মান দক্ষ করতে গিয়ে যদি কখনো জানাজার নামাজে যায়, জীবনে তো জানাজার নামাজ পড়ে নাই, তো যখন জানাজার নামাজ পড়ে তখন দেখায় একবার নামাজও পড়ে, ইচ্ছে দেবো ডাইনে জায়গায় একবার বামে জায়গায়, তিনি এতগুলো তাকবীর দেয়, কেমনি কি করে? ইমাম সাহেব একবার বলেন আল্লাহু আকবার, উনি দেয় রুকুতে, প্রথমবার তো তাকবীর বাদে। ইমাম সাহেব যখন দ্বিতীয়বার হাত উঠায় না আল্লাহু আকবার, উনি যায় তখন কোথায়? রুকুতে। রুকুতে গিয়ে দেখে ফিরে আশেপাশে কেউ তো রুকুতে গেল না, আমি গেলাম। এটা হলো ওই ব্যক্তির অবস্থা, যে ব্যক্তি আভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে ইসলাম থেকে দূরে, আল্লাহ রহমত থেকে দূরে, সমস্ত কিছু থেকে দূরে। আল্লাহ তাআলা বলেন, এই জাতীয় আত্মা, এই জাতীয় অর্ধেক ঈমান আনার নাম আসলে তুমি ঈমানদার নাও, তুমি মুসলমান নাও, যদিও আদম শুমারির খাতায় তোমার নাম মুসলিম হিসাবে থাকতে পারে, আল্লাহর কাছে তুমি মুসলমান। এই হলো এক জাতীয় মুসলমান। এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, দ্বিতীয় প্রকার মুসলমান বা তৃতীয় প্রকার মানুষ হলো এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া ও আখিরাত উভয়ের কাছে, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, দুনিয়ামুখী আখিরাতমুখী। আগেরটা ছিল কি? আভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে উভয়টা তারা দুনিয়ামুখী। এইটা হলো আভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে উভয় কাছে দুনিয়ামুখী, দুনিয়াও চায় আবার আখিরাতও চায়। এরপরে বলতেছে 3 নম্বর প্রকারের মানুষ হলো যে বাহ্যিক ভাবে তারা আখিরাতমুখী, বাহ্যিক ভাবে তারা আখিরাতমুখী কিন্তু আভ্যন্তরীণ ভাবে তারা দুনিয়ামুখী। এই রোগটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি। বাহ্যিক ভাবে আখিরাতমুখী কিন্তু আভ্যন্তরীণ ভাবে সে ব্যক্তি দুনিয়ামুখী। বাহ্যিক ভাবে তো মানুষ তার অনেক আমল দেখে, অনেক কিছু করে, অনেক বড় আল্লাহ আমাদের দাহার লাইলাতুন নাহার অনেক কিছু, কিন্তু কলবি ভাবে ওই ব্যক্তি আসলে ইসলামকে ওইভাবে গ্রহণ করে না। এগুলার বাস্তব চিত্র বলতে গেলে অনেক সময়। মেরে মুহতারাম হাজিরিন, এই আয়াতের 4 নাম্বার মানুষের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিকুলু ফিস-সিলমি কাফা। 4 নাম্বার প্রকৃতির মানুষ হলো ওই সমস্ত ব্যক্তি যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য উভয় ভাবে দুনিয়া এবং আখিরাতমুখী। প্রকাশ্য ভাবে এবং গায়রে প্রকাশ্য ভাবে, দুই ভাবে ওই ব্যক্তি আখিরাতমুখী, দুনিয়ামুখী নয়। সুতরাং বুঝে গেলেন এটা সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আভ্যন্তরীণ ভাবেও আল্লাহমুখী এবং বাহ্যিক ভাবেও আল্লাহমুখী,
শুধুমাত্র উপর থেকে ইসলামের লিবাস লাগাইতে, ভিতরে ওই ব্যক্তি আসলে ইসলাম নয়। আল্লাহ তাআলা বলেন, আমি এমন ব্যক্তির আমলকে গ্রহণ করি না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দেখে না তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ তাআলা দেখে না তোমার মাল কত বেশি, আল্লাহ তাআলা দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তরটা কতটুকু পবিত্র এবং তোমার আমলটা কতটুকু পবিত্র। আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই। এমনি সৌন্দর্যের দাম আছে কি আল্লাহর কাছে? আল্লাহর কাছে মালের দাম নাই, সৌন্দর্যের দাম নাই, আল্লাহর কাছে আমলের দাম, অন্তর পরিষ্কারের দাম। তার কারণ হলো তামাম দুনিয়ার সমস্ত মানুষের সৌন্দর্যতা দিয়ে যদি একত্রিত করা হয়, হুরে গিলমান যে আল্লাহ তাআলা রেখেছেন, এই হুরে গিলমানের একটা মুখের কোনা বরাবর হবে না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের সম্পদকে যদি একত্রিত করা হয়, আল্লাহ তাআলার ইলমের ভিতরে, আল্লাহর খাজানার ভিতরে যেই পরিমাণ সম্পদ আছে তার যাররা পরিমাণ সম্পদও হবে না। কিন্তু একজন ব্যক্তির অলকটা যদি সাফ হয়, রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তির আমল যদি সাফাই হয়, আমল যদি পরিষ্কার হয়, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি। আর যে ব্যক্তি জান্নাতি, তার চেহারা কালা থাকলেই কি আর সাদা থাকলেই, তার চেহারা কালা থাকলেই কি আর সাদা থাকলেই কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা দেখতে কুচকুচে কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমার বিবাহ করেছো কিনা? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এমন কালো ব্যক্তির কাছে কে বিবাহ দিবে? আমার মতো এমন কালো ব্যক্তির কাছে ইয়া রাসূলুল্লাহ কে বিবাহ দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সবচেয়ে সুন্দরী মেয়ের প্রস্তাব দিয়ে বললেন, যাও যাও তার কাছে যাও, তার কাছে গিয়ে আমার কথা বলো, আল্লাহ চাহে তো তার মেয়েকে তুমি বিবাহ করবা। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়াদ চলে গেলেন ওই রাসূলের লোকেশন অনুযায়ী ওই ব্যক্তির কাছে চলে যাওয়ার পরে রাসূলের দেওয়া চিঠিটা তার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, না না, তোমার তো সম্পদ নাই, চেহারাও নাই, কিন্তু ঈমানের দৌলত আছে, ইখলাসের দৌলত আছে, নামাজের দৌলত আছে, আল্লাহর ভয়ের দৌলত আছে, সমস্ত কিছুর দৌলত আছে। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ফিরিয়ে দিলেন, ওই সাহাবীকে ফিরিয়ে দেওয়ার সময় ঘর থেকে তার মেয়ে বলল, আব্বা আপনি যে তাকে ফিরিয়ে দিলেন, আপনি কি জানেন না যে ওই সাহাবীকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো স্বয়ং আল্লাহর রাসূল পাঠাইছে, আর আল্লাহর রাসূল পাঠানো মানে আল্লাহ তাআলা স্বয়ং পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন, পিতার কাছে বলেন, আমি আপনার মত থাকুক আর না থাকুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের উপরে আমি তাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সাও তেমন নাই, কোন মতে ব্যবস্থা করে বাজারে গেলেন বিবাহের বাজার করার জন্য। বিবাহের বাজার করার সমস্ত সম্পদ, বিবাহের সরঞ্জামাদি কিনবেন, এমন সময় শুনলেন জিহাদের ডাক এসেছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, জিহাদের ডাক এসেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিবাহের টাকা দিয়ে তলোয়ার কিনলেন, ঢাল কিনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের কথা কি বলবো। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম দুনিয়ার কোন মানুষ না জানে।
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেউ বলল, আব্দুল কাদের জিলানী আপনার সম্মান কি পরিমাণ, আপনার সম্মান কি সাহাবীদের মতো নয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে এমন রওয়ায়াত পাওয়া যায়, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি থেকে এমন রওয়ায়াত পাওয়া যায়, বলল আমি আব্দুল কাদের জিলানী নয়, যদিও বড় পীর আব্দুল কাদের জিলানী, শুধু তাই নয়, হযরতে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবচেয়ে নিম্ন সাহাবী, সবচেয়ে নিম্ন সাহাবী। আর এই সবচেয়ে নিম্ন সাহাবী যেই ঘোড়ায় চড়তো, এই ঘোড়ার পায়ের তলে যেই পরিমাণ ধুলা ছিল, আমি আব্দুল কাদের জিলানী সেই ধুলার সমপরিমাণও নয়। আমি আব্দুল কাদের জিলানী সেই সাহাবী তো দূরের কথা, সর্বনিম্ন মর্যাদার সাহাবী যে ঘোড়ায় চড়তো, তার ঘোড়ার নিচে যে ধূলিকণা ছিল, এই ধূলিকণার সমপরিমাণ নয়। মুহতারাম হাজির, আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেছেন ইসলামের ভিতরে দীক্ষিত হও, পরিপূর্ণভাবে, আংশিক নয়। আংশিক নয়, আংশিক হলো কোনটা? আমি মুসলিম, আপনি যদি মুসলমান হন, আপনার এক নাম্বার শর্ত হচ্ছে এটা যে আপনার ইসলামকে, ওই ইসলামের শরীয়তকে ফলো করতে হবে। আপনি শরীয়তকে ফলো করবেন না, আপনি মুসলমান নন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করলেও, ঈমানদার দাবি করলেও আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঈমানদার হিসেবে মানি না। এইটা হচ্ছে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা যে বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হও, আমাদের ভিতরে যেই রোগ সেটা হচ্ছে আমরা ইসলামকে ব্যবহার করি। মেরে ভাই, এটা আমাদের সকলের একটা রোগ, এটা ধরাই দিচ্ছি আমি না, কোরআন ধরাই দিচ্ছে, আল্লাহ ধরাই দিতেছেন, আল্লাহ রাসূল ধরাই দিচ্ছে। সেটা হলো যে আমরা ইসলামকে ব্যবহার করি। ইসলামে আসলে ইসলাম তো মানুষ ব্যবহার করবে না, ব্যবহার করার জিনিস হলো মোবাইল। যখন মনে চাইলো, প্রয়োজন হলে ব্যবহার করলাম, প্রয়োজন হলে না, এটাকে ছেড়ে রেখে দিলাম। ইসলামকে ব্যবহার করা যাবে না, বরং ইসলামের অনুসরণ করতে হবে। ইসলাম ব্যবহার করার জিনিস না। আমরা ইসলামকে ব্যবহার করি। শুক্রবার দিন মোটামুটি একদিন মসজিদে গেলে চলে, এটা নিজেকে মুসলমান দাবি করানোর ক্ষেত্রে মসজিদে আসে, এটা হচ্ছে ইসলামকে ব্যবহার করা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল ঈমানদার হবে না, পরিপূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল, আমার চাইতে, আল্লাহর চাইতে, রাসূলের মহব্বতের চাইতে দুনিয়ার কোনো মহব্বত তার কাছে বেশি বড় মনে হয়। আমাদের কাছে আল্লাহ রাসূলের এই যে একটা সুন্নত, এই সুন্নতের চাইতে নিজের আকাঙ্ক্ষাকে বড় মনে হয়। ঠিক কিনা বলেন? এই ব্যক্তিও কোনোদিন পারফেক্ট মুসলমান সে হতে পারবে না। এইটাও হচ্ছে ইসলামকে ব্যবহার করা। বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে দেখা যায় শুধুমাত্র ইসলামের ব্যবহারটা এই কবুল বলানোর সময় হয়, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে শয়তানের আখড়ায় ভরা। এইটাও হচ্ছে এক ধরনের ইসলামকে ব্যবহার করা, শুধুমাত্র কবুল বলানোর ওই সময়টা ইসলামকে ব্যবহার করা। এই জাতীয় ইসলামকে ব্যবহার করে যারা চলে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মুহতারাম হাজিরিন, এই হলো 4 শ্রেণীর মানুষ। সুতরাং আংশিক যেন ইসলামকে আমরা ব্যবহার না করি, ইসলামকে যেন আংশিক ব্যবহার না করি। ইসলাম শুধুমাত্র কোরআনের কোথাও আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাস সাহাবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু আমানু ওয়া আমিলুস সালিহাত, এমন কোনো কথা বলেন নাই। হুজুরদের জন্য শুধু ইসলাম নয়, মসজিদের ইমাম সাহেবের জন্য শুধু ইসলাম নয়, ইসলামের সমস্ত হুকুম প্রত্যেকটা মানুষের জন্য সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রত্যেকটা কথা যখন আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত একচ্ছত্রভাবে এক কাতারে এনে, এরপরে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে এক কাতারে এনে বলেছেন, কোন আলেম জাহেল কাউকে আলাদা করেন নাই। কিয়ামতের ময়দানে শুধুমাত্র আলাদা হবে নেককার আর বদকার। ফামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা ওই সময় মেরে ভাই। এজন্য ইসলামকে কেউ ব্যবহার করব না, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে দীক্ষিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তার কারণ হলো এটা, কিয়ামতের ময়দান, দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে
জগা খিচুড়ি সব মিলাই জেলায় চলা যায়। আপনি চাইলেও দুনিয়ার থেকে আপনার বিদায় নিতে হবে, না চাইলেও বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন لا يستوي أصحاب النار أصحاب الجنة هم الفائزون। জাহান্নামী আর জান্নাতি কোনোদিন একত্রিত হবে না। আমাকে দুনিয়াতে তুমি ওইভাবে ভুলিয়ে যাও না, যদি ভুলিয়ে যাও তাহলে তুমি ফাসিকদের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, আমিও তোমাকে এমনিতেই ভুলে যাব। মেরে মুহতারাম হাজিরিন, এখানে যে